আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকাল না, এখন অনেকটাই বেলা হয়ে গেছে, 10টা বাজে। নাস্তা করবো, আমি নাস্তা করি নাই। দেখেন সকাল থেকে কি করছি, আজকে অনেকক্ষণ কাজ করছি। সেটা হচ্ছে এই যে এই সুকেজের সব জিনিসপত্র বের করে গুছায় গুছায় আবার রাখলাম। এই নিচের কাবার্ডগুলো পরিষ্কার করা হয়েছে। এই যে এতগুলা ময়লা বের হয়েছে, দেখেন কতগুলা ময়লা বের করেছি। আর এগুলো সব ধুলা পড়েছিল, তো পরিষ্কার না করলে রোজার মধ্যে অনেক কষ্ট হয়। রোজার মধ্যে এত ভারী কাজ করা যায় না। উপরের ওগুলো যে কোথায় রাখবো, জায়গা পাইতেছি না। আমার এত জায়গার সমস্যা, বড় বাসা হইলেও সমস্যা, ছোট বাসা হইলেও সমস্যা। সব গুছাইলাম এগুলা। এই জন্য নাস্তা দিই নাই, রিহানকে এখন নাস্তা দিলাম। চা দিছি চুলায়। রিহান পরোটা খাবে, গরুর মাংস আর ডিম পোস, তাতে শেষ করে খাবার। হ্যাঁ, আর আমি ডিম নিলাম। কালকে পাউরুটি আছে, আমি যে পাউরুটিটা বানাইলাম বাচ্চাদের জন্য, সেই পাউরুটি নিব আর চা। এই যে এই মাংসটা গরম করলাম, কতটুকু হাড্ডি আছে, কলিজা টলিজা আছে, আজকে খেয়ে শেষ করতে হবে এটা। আর এখানে ছোটো ছোটো গুঁড়া গুঁড়া চিংড়ি মাছ আছে, ভিজাইলাম, পুঁটি মাছ ভিজাইলাম। ডাল বসাবো। ছোট চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি অনেক ভাল লাগে। ছোটো চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করব। গতকালকে দিয়ে রান্নাঘর পরিষ্কার করছি। মানে কাজ একটু একটু করে না গুছাইলে অনেক ময়লা হয়ে যায়, অনেক জমে যায়, করতেই অসহ্য লাগে। স্কুল থাকলে তো আরও সম্ভব না। এই পাতিলটা উঠাইতে হবে। সেদিন মাংস রান্না করে অফিসে দিলাম, এই উপর থেকে বের করছিলাম, উপরে রেখে দিব। চা হয়ে গেছে, একটু নাস্তা করি। রান্না বাড়া শুরু করে দিছি। দেখেন চিংড়ি মাছ দিয়ে, ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি, ডাল আর পুঁটি মাছ ভুনা করব। কালকে রাত্রে তো মাছ ভুনা করছিলাম, খাওয়া দাওয়া শেষ। আজকে এখনই রান্না করে ফেলবো রাত্রের জন্য। আর রাত্রে হইলে ভাল লাগে না রাত্রে কাজ করতে। পুঁটি মাছ কয়টা ভাজি করে দিব না, আর কয়টা ভুনা করি আলু আর টমেটো দিয়ে। গোসল করে নামাজ পড়ে এসে পড়ছি। ওই যে ওখানে আমি উঠায় রাখছি। আর মাংসটা গরম করে রেখে আসছি চুলার উপরে, যে যে নেওয়ার এখান থেকেই নেবে। 4টা ভাত খাই এখনো। এক বালতি কাপড় ধুইয়া তারপরে আসছি। এক বালতি কাপড় ধুইলাম, কারণ বুয়াকে দিয়ে আজকে 2টা কম্বল ধোয়াইছি, তো কাপড় চোপড় ধোয়াই নেই, ওইটা আমি ধুয়ে ফেলছি। আর কিছু কাপড় রেখে দিচ্ছি, আর বাবা শার্ট প্যান্ট রেখে গেছিলো, ওগুলা কালকে ধোয়াবো। কি যেন হয়েছে হাতে। বাথরুমটাও পরিষ্কার করলাম একটু। গোসল করতে গেলে কত কাজ থাকে একসাথে। এই দেখেন আজকে আমাদের ছটখাট। এই যে করলা ভাজি, ডাল, মাছ ভাজি, তারপরে মাংসটা গরম করে রেখে আসছি, ওইখান থেকে নেবে। আমার ভাত, রিহানের ভাত। রিহান আসো, খেতে বসো, আসো। বিসমিল্লাহ। আমার এখানে জ্বর ঠস হয়েছে, খাইতে পারতেছি না। এই সিজনে সবার একটা জ্বর। করলা ভাজিটা অনেক মজা হয়েছে। ফ্রিজের তরকারিগুলো সব শেষ করলাম, কালকে আবার কিছু কিনে নিতে হবে। তুমি একটু করলা ভাজি খাও না? খাইতেছে যে
রাখি আপা যে করলা খায় আমি যে বেশি বেশি করে নিয়ে বুঝছস তারপরে মরিচের কামড় দেয় রিহান পিতা তোমার স্যার কালকে কটার সময় আসবে কটার সময় থাকো একটা না আসে একটাই চলবে কেন না কালকে সকালে আসবে বলছে বলছে বললে বলছে আমরা খাওয়া দাওয়া শেষ করি আপনারাও খান ছাদে আসছি আমি আর রিহান কি সুন্দর বাতাস অন্য ছাদে, এটা ওই ছাদে নর্মালি আমরা ঘুরতে যাই, এই ছাদে দিছে কি সব ছাদে কম্বল শুকে দিতে দেখছো সবাই এখন কম্বল উঠাইতেছে কম্বল কই? এই যে দুইটা আমাদের সাথে আরো ওটা কম্বল না, ওটা এটা কি মাথা তোর আচ্ছা চলে যায়। বাচ্চাদের ছোট মশারি দিয়ে শুকা দিছে এখানে ওই দেখো দেখছো বুদ্ধি আছে পাখি খাইয়ে ফেলবে কি পাখি যদি খাইয়ে ফেলে এখানে শুকা দিছে এই যে। একটা লোক চলে আসছে নিচে। থাকবে তাদের সাথে তারা আমাদের সাথে আমরা টুস। চা বসাইলাম আর এই কাবলি ছোলাগুলো সেদ্ধ দিব কাবলি ছোলাগুলো সেদ্ধ দিই এগুলা সেদ্ধ দিয়ে ফ্রিজে রেখে দেবো আরও কিছু আনাইতে হবে এগুলো আমার ছিল আগের রোজা আসলে একটু সালাদ টালাদ করে খাইলে ভাল লাগে সিলেক্ট করো কোন দুটা কাপে চা খাওয়া এটা আচ্ছা কার জন্য রাখবো খাইয়া খুইয়া মরি সুকেশ বড়া জিনিস পচা পচা জিনিসে খাইতে পারবো না এক এক দিন এক এক ডিজাইনের কাপ বাড়িতে বাড়িতে চা খাইতে হবে বুঝছিস আজকে পরিষ্কার করে রাখছি তারপরও তো ধুইতে হবে চা হইতেছে হোক আমাদের চা রিদিতা ডিম দিয়ে কালকের এই পাউরুটি দিয়ে খাইছে আমি অর্ধেকটা কেক আর রিহান গেছে ইয়েতে পড়তে রিহান আসলে নাস্তা দিব লাইটের ইয়াটা পড়ে ক্যামেরায় অর্ধেক পিস কেক খাই 2 মার্চ প্রথম রোজা হ্যাঁ আমি জানি আর 1 মার্চ তোমাদের খালামালির এখানে রোজা আমাদের এই কাপের শেপগুলো ইয়ের মতো বুঝতে পেরেছো
তাহলে পড়বে ওটাদের যে আমারটা কাপগুলো লাগে দেয় না না ওটার মতো। এটা হচ্ছে যে হুম? আমরা ইয়েতে সিক্রাউনে গেলে না এরকম কাপগুলোতে দেয়। এটা সাদা হ্যাঁ। শুধুমাত্র সিক্রাউনে গিয়ে চা খায় শান্তি আছে। কক্সবাজার হ্যাঁ। সিক্রাউনের চাটা এরকম জাল দিয়ে সুন্দর করে গুঁড়া দুধ দিয়ে আর কোনোখানে চা জাল দিয়ে করে দেয় না আলাদা রাখে। আলাদা রাখে লিকারটা দেয় আর না গরম পানি লিকার আর দুধ রাখে আলাদা একটু পানি দাও খাই আমার গ্লাসে চিয়া সিড ভিজাইছি খাইতেই ভুলে গেছি খাই নাই রাতে হয়ে আমরা চটপটি খেতে চলে এসেছি আমরা চটপটি খেতে আসছি যে দেখাই একটু দর্শককে বাচ্চু ভাইয়ের চটপটি কেমন এই চটপটি কেমন এক্সপেক্ট করতেছো ভালো তাহলে ভালোই হলো আমি বানাই নাই জিজ্ঞেস করে লাভ নাই দোকানে আমরা চটপটি খেয়ে চলে আসছি অনেকক্ষণ টিভি দেখতেছিলাম সব দরজা বন্ধ করে দিচ্ছি শুভ দেখি বাচ্চারা শুইছে নাকি শুইতে চায় না রিহান অনেক দুষ্টামি করে ইদানিং ওই বান্ধবটা ঘুমায় না বুঝছো এটা একটা বিদায় নাও সাইফান সুন্দর করে বিদায় নেয় তুমি বিদায় নাও ধরো সাইফান করতে গেছে তুমি আমার ছোট সাইফান ছোট ওই যে ওটা বড় সাইফান কি সেন্সলেস আচ্ছা আল্লাহ হাফেজ গুড নাইট আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জিবি ব্লগের সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ গুড নাইট বাই বাই ওকে এখন এই ছেলেকে শোয়াবো বাই